নিশীথ রাতে মৃদু বৃষ্টির শব্দ, ঘরের বাইরে এক গভীর নির্জনতা। অর্পা আর ঈশানের সম্পর্কটা ঠিক যেন এক টলমল নৌকা, বৃষ্টির হালকা ঝাপটা পেলেই যেন ডুবে যাবে। অর্পা ভেবেছিল ভালোবাসা মানেই শ্বাসরুদ্ধকর সুন্দর এক অনুভূতি, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারল ভালোবাসা শুধু মিষ্টি মুহূর্তে সীমাবদ্ধ নয়, এটা আঘাতও করে আবার শিখেও যায়। ঈশান ছিল অর্পার জীবনের প্রথম ভালোবাসা। কলেজে সেই প্রথম দিনের পরিচয়, বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছাতার নিচে জায়গা দেওয়া, ছোট ছোট কথা, সবকিছুই যেন স্বপ্নের মতো ছিল। কিন্তু সেই মুগ্ধতা স্থান হয়ে যাচ্ছিল সময়ের সাথে সাথে। ঈশানের কাজের চাপ, অর্পার নিজের শখ, আর দুজনের ইগো সব মিলে এক অব্যক্ত দূরত্ব। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় দুজন বসেছিল চুপচাপ, কথা বলতে ইচ্ছে করছিল না কারো। হঠাৎ অর্পা বলল, তুমি কি জানো আমাদের সম্পর্কটা কোথায় যাচ্ছে? ঈশান চমকে উঠে বলল, আমি জানি না, তবে এটুকু জানি ভালোবাসি তোমাকে। অর্পা মৃদু হেসে বলল, ভালোবাসা ভালোবাসা শুধু অনুভূতির কথা নয়, এটা বোঝাপড়ার বিষয়। আমরা হয়তো ভুল করছি, তবে চেষ্টার অভাব নেই। ঈশান হাত ধরে বলল, আমরা চেষ্টা করব, নতুনভাবে শুরু করব। সেই রাতে তারা সিদ্ধান্ত নিল একে অপরকে আবার জানার চেষ্টা করবে, একে অপরকে আবার নতুন করে গড়বে, নিজেদের চাওয়া পাওয়া, ভুল ত্রুটি সবকিছু মেনে নেবে। ভালোবাসা মানে যে সবকিছু নিখুঁত হতে হবে তা নয়। বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু মনে হচ্ছিল তাদের সম্পর্কের গায়ে জমে থাকা ধুলো বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেছে। নতুন এক আলো তাদের পথ দেখাবে। একেই বলে ভালোবাসা। যেকোনো পরিস্থিতি আমাদের সুন্দর করে আবার জীবন সুন্দর করার একটা ব্যবস্থা থাকে। তাই আমাদের সম্পর্কে কোনো কমতি যেন না হয়। তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সম্পর্কগুলো আবার গুছিয়ে নেব।